কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা খাওয়ার প্রস্তুতি নিতেছি। আজকে সকালবেলা রান্না বান্নার খুব একটা চাপ নেই। আজকে হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ আছে। আর সকালবেলা পাতিল ঢাকনা খুলে দেখি পান্তা ভাত আছে। পান্তা ভাতের নিয়ে আর ছিল না, কিন্তু রাত্রে সারা ঈশান ভাত খায় নাই, এর জন্য ভাত বেশি হয়েছে অনেকটি। সারা ঈশানের জন্য না, মূলত একটু বেশি হয়েছে ভাত আর কি। সকালবেলা আমি কিছু রান্না করিনি, এখানে ডিম ভাজি করতেছি। পান্তা ভাত খাবো ডিম ভাজি দিয়ে। পান্তা ভাতটা না আমাদের সবারই অনেক পছন্দ। ঈশান আর সারাও পান্তা ভাত খেতে পারে, তার জন্য সবার জন্য ডিম ভাজি করতেছি আর হচ্ছে পান্তা ভাত। এই হচ্ছে সকালের মেনু আমাদের। তো এখানে 4টা ডিম ভাজি করবো কাঁচা মরিচ দিয়ে একদম ঝাল করে। পেঁয়াজ আর মরিচ কাটা শেষ, এখন দিলাম হচ্ছে লবণ। একেবারে সবগুলো লবণ দিয়ে মাইখে নেব। তারপর হচ্ছে আপনার একটা একটা করে, মানে অল্প অল্প করে পেঁয়াজ কাঁচা মরিচ নিবো আর হচ্ছে ভাজি করবো। তো আমি সবসময় এইভাবেই করি, আমার কাছে মনে হয় এইভাবে করলে সহজ হয়। প্রথমে ঈশান পাপড়টা করবো। ঈশান পাপড়টা মরিচ কম দিয়ে করতে হবে। একটাকে 2টা মরিচ দেব। বাবা, পেঁয়াজের প্রচুর তো ঝাঁজ। একটা কড়াই বসিয়েছি। এই তো ডিম ভাজা হয়ে গেছে, এখন খাবারটা পারি। এটা হচ্ছে সারা বাবার জন্য, আমার জন্য না। আমি হচ্ছে আজকে পান্তা খাবো না, পান্তা আছে কিন্তু খাবো না আমি। আমি হচ্ছে গতকালকে দুধ জাল করছিলাম, ওইটা আছে, ওইটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। এখানে পান্তা দিলাম। সব হচ্ছে ঝোল খাই বেশি, ঝোল দিলাম একটু বেশি করে। এখন কাঁচামরিচ আছে, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে আছে। এই যে ডিম ভাজি করছি। এই আসো খেয়ে যাও। এই যে খাওয়া দাওয়া শুরু হচ্ছে সকালের। ইটিং শো স্পেশালিস্ট আমাদের তো আছে, কোনো সমস্যা নেই। খাবার ভিডিও করতে হবে, নো প্রবলেম। খাবার সামনে দিলেই হয়েছে না গো। একটা ডিম নাও। উপরেরটা তোমার, ওটা ঝাল বেশি, নিচেটা ঈশান বিশ্বাস। একটাই এনে। পান্তা ভাত কেমন হয়েছে গো? আহ, ভালো নেই পান্তা ভাত? গরম রয়েছে তো, ভাত গরম রয়েছে, এটা তো আমার দোষ না। দুপুরবেলা রান্না বান্না শুরু করলাম। আজকে খুবই সাধারণ রান্না বান্না করব। আজকে সারা বাবা গেছে একটু গ্রামের বাড়িতে, তো এর জন্য রান্না বান্না খুব একটা করব না। তো এখানে পাট শাক ভাজি করতেছে। অনেকদিন ধরে পাট শাক খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না। মা অনেকগুলো করলা দিয়েছিল, বাড়ি থেকে আসার পর সেই করলা খেতে খেতে অনেকদিন কেটে গেল। তো অবশেষে করলা খাওয়া শেষ হয়েছে, আজকে পাট শাক আনা হলো। কিন্তু পাট শাক দেখে এবং ভাজতে গিয়ে যেটা বুঝলাম যে পাট শাকগুলো একদমই ভালো হয়নি। অবশ্য আমরা সবসময় তেতা পাট শাক খাই, তেতোটা ভালো লাগে, কিন্তু আজকে পাট শাকগুলো একটু বেশি শক্ত শক্ত মনে হলো। কেমন জানি শুকনো শুকনো হয়ে গেছে ভাজি করার পরও। তো এখন হচ্ছে মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য প্রথমে মশলা দিয়ে মেখে নেব। তো মশলা বরাবর যা দেই সেগুলাই দেবো। এই মশলাগুলো অনেক দিন হয় বেটে রেখেছি, ফ্রিজে রেখেছি, তো কালারটা পরিবর্তন হয়ে গেছে, রসুনের কালার সবুজ সবুজ হয়ে গেছে। এতদিন বাটা মশলা আসলে টেস্ট খুব একটা থাকে না এবং খেয়েও ভালো লাগে না, খাওয়াটাও উচিত না। কিন্তু যেহেতু ফ্রিজে রাখছে, এখন ফেলেও দিতে ইচ্ছা করে না, মায়া লাগে। তাই ভাবলাম রান্না করে রাখি, হয়তো একটু স্বাদে কমই হবে, এই আর কি।
জান আমাদের কখন থেকে হ্যাঁ মা আসলে আমি বাথরুম না কি করা আমি বাথরুম তো ফ্যান তো না ভিডিও কোচিলে বাসে আছে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে। তারপর আর কি একটু জিরে ফোড়ন দিলাম, কড়াইতে দিলাম পেঁয়াজ কুচি, একটু হালকা লাল করে ভেজে নেব। তারপর হচ্ছে মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংস রান্না করার খুব একটা প্ল্যান আমার আজকে ছিল না, কারণ সাহের বাবা যেহেতু বাসায় নেই, কিন্তু বাচ্চাদের কারণে আর কি রান্না করতে হলো। খুবই সাধারণ রান্না বান্না করছি, কারণটা বলি। এটা হচ্ছে পাট শাক ভাজা। পাট শাকগুলো মনে হলো যে বাড়তি হয়ে গেছে, মানে কচি মনে হলো না, এখন কি আর করার, যা পাইছে তাই। আর এইখানে আছে, এই কড়াইতে আছে হচ্ছে মাংসের ঝোল, এই যে লাল লাল করে একটু মাংসের ঝোল রান্না করছি। আজকে 2টা আইটেম রান্না করছি। কেন একটু বলি। কারণটা হচ্ছে সাগার বাবা গেছে হচ্ছে গ্রামের বাড়িতে, মানে হচ্ছে বড়দাম গেছে। গ্রামের বাড়ি বলতে সবসময় যে আমার বাপের বাড়ি যাবে তা কিন্তু না, গেছে হচ্ছে বড়দাম। বড়দাম আমাদের একটা সাজনা গাছ আছে, সজনে ডাঁটা আপনারা তো সবাই চিনেন, এখনকার সিজনে সব থেকে মজার একটা সবজি বলতে পারেন। তো সেই সজনে ডাঁটা আনতে গেছে আমাদের বাড়িতে। মা একটা সজনে ডাঁটা মানে সজনে গাছ লাগাইছে আর কি, ওই গাছটার মধ্যে এবার ধরছে, এবার না গত বছরও ধরছিল। তো সেই আর কি সজনে পাড়তে গেছে, আস্তে আস্তে হয়তো রাত হবে, এই জন্য আজকে আর ওরকম কিছু রান্না করি নাই। বাচ্চাদের জন্য তো মাংস রান্না করলে ওরা খুশি, এর জন্য ওদের জন্য মাংস রান্না করছি। আর মাংস রান্না ওদের জন্য করছি, আমরাও খাবো সাথে। আর আমার জন্য করে এক্সট্রা করে পাট শাক ভাজি করছি, এর জন্য আজকে এত কম রান্না করছি। আমার মেয়ের সব থেকে পছন্দের খাবার হচ্ছে এই যে এইগুলা পাকস্থলী। সে মাংস পছন্দ করে না, মাংস সে 2 পিস দিবেন বা 3 পিস দেন, মাংস কি করবে, খাবে না, মাংস আমারই দিবে যে তুমি খাও। ও কী খাবে, ওই যে মাংসের মধ্যে যে হাড়গুলো আছে না, ওইগুলা সব বেছে বেছে খাবে। এই জন্য তো ওই যে এত খাটনি করে, আমি যে বলতে গেলে একটু খাটনি হয়, এগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। যে মুরগির ঠ্যাং বলেন, এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লাগে। এখন যদি শুধুমাত্র সারা খেতে, তাহলে ঈশান বাবু চিল্লি করবে, এর জন্য 2জনকেই দিলাম। ঈশান যদি না খায় তাহলে আবার সারাকে দিয়ে দেবেন, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের আজকের খাবার মেনু বলতে পারেন। আগে ওদেরকে খাওয়াই, তারপর হচ্ছে আমিও খাওয়া দাওয়া করবো। ওদের খিদা পাইছে, খিদা নিবারণ করার জন্য এখন আমরা খাবো চানাচুর মুড়ি। আর চানাচুর মুড়িকে আরও বেশি সুস্বাদু করার জন্য এখানে একটু ব্যবহার করব কি বলেন তো, মাংসের ঝোল। আলু ঠিক আছে, আলু আছে পর্যাপ্ত পরিমাণের, একটু আলু দিব বেশি করে। হ্যাঁ তুমি দাও, চানাচুরের ডিব্বাটা নিয়ে আসো এখানে। এই যে একটু আলু দিলাম, জাস্ট একটু আলু আর একটু ঝোল দেব। এইভাবে যদি আপনারা মাংস রান্না করেন না, সেই দিন এরকম করে মুড়ি ম্যাগি খাইতে পারেন, খুবই ভালো লাগে মুড়ি। ওকে করছি, দেখাও। এই বন্ধ করছি, কই এ সত্যি তো সারপ্রাইজ দিতে পারে। চানাচুর দিলাম আর মুড়ি, তারপর দিব একটু সরিষার তেল, বেশি দিব না, অল্পই দিব। তেলটা অপশনাল, না দিলেও পারেন, কিন্তু আমার সরিষার তেল খুব ভালো লাগে। তো এখন হচ্ছে দ্বারা আর কেন চানাচুর বেশি দিলে ভালো লাগবে না, অল্প দিলে ভালো লাগে। বেশি দিলে বেশি দিলে গ্যাস হয়ে যাবে, দেখো না। এই যেখানে একটু আলু ফলে দিবা। এখন শব্দ করো না আমার, এখন এটা আমি ঝালমুড়ি বানাইতেছি।
হ্যাঁ, এটা হোমমেড ঝালমুড়ি, জানো এটা বাসার বাইরের ঝালমুড়ির চাইতে অনেক বেশি টেস্ট হবে। তুমি তাহলে দেখো আমি কি করি। এই দেখেন মাখা হয়ে গেছে। আপনারা যেদিনকে মনে করেন যে একটু মাংস টাংস রান্না করবেন, সেই দিন আর বিকেলবেলা খাবার নিয়ে চিন্তা ভাবনা করবেন না। তুমি পারবে না তো। হয়েছে, আর লাগবে না। সব মশলাপাতি দেওয়া কমপ্লিট। এখন এটাকে মেখে নিব, মেখে নিয়ে তারপর খেয়ে নিব। ব্যাস হয়ে গেল হোমমেড ঝালমুড়ি। এই যে দেখেন আমার ঝালমুড়ি রেডি। কার কার খাইতে মন চায় চলে আসেন ঝালমুড়ি খাইতে।